সুপ্রিয় দর্শক, করলা আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি। সকলেই জানেন এটি স্বাদে তিক্ত হলেও এটি একটি সুস্বাদু একটি খাবার। এর আছে অনেক ঔষধি গুণাগুণ। আজ কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় আমরা দেখতে পাচ্ছি কৃষিক্ষেত্রে দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনই আজ আমরা একটি করলা বাগানে এসেছি। সেটা আধুনিক কৃষির ছোঁয়ায় দেখেন এটি পরিপূর্ণভাবে তিনি সুন্দরভাবে এই করলা ক্ষেত্রে সাজিয়েছেন। বর্তমান যুগ আধুনিক যুগ, বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ। তিনি এই করলা ক্ষেত্রে আধুনিক এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই করলা ক্ষেত্রটি পরিপূর্ণতা দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমার সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কত সুন্দরভাবে এই কৃষক বন্ধুরা এই ক্ষেত্রটি সাজিয়েছে। আসেন আপনারা কিভাবে এই ক্ষেতটি কত সুন্দরভাবে এক কৃষক ভাই সাজিয়েছে। বন্ধুগণ দেখেন, আপনারা এই সুন্দর এই করলা ক্ষেতটি দেখেন কত সুন্দরভাবে এই কৃষক ভাইটি এই ক্ষেতটি তৈরি করেছেন। দেখেন এখানে এই পাশে দেখেন তিনি মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। মালচিং পদ্ধতি ব্যবহার করার ফলে তার এই করলা ক্ষেতে ঘাসের উপদ্রব অনেক কম, এর শাকের মাত্রা অনেক কম, যার ফলে গাছগুলো অনেক সুস্থ এবং সবল রয়েছে এবং পরিপূর্ণভাবে দেখেন কি পরিমাণ ফল দিচ্ছে। আপনারা এই চাষি ভাই কত সুন্দরভাবে সেচ প্রকল্পটি আধুনিকতার ছোঁয়ায় সাজিয়েছেন। দেখেন প্রতিটি ক্ষেতে মানে এমনভাবে তিনি সেচ প্রকল্পটি সাজিয়েছেন মাচার ওপরে খুব সুন্দরভাবে পানিটা যাতে পরিপূর্ণভাবে পৌঁছায়। আপনারা চাইলে এই ধরনের সেচ প্রকল্প এবং মালচিং পদ্ধতি ব্যবহার করতে। আপনারা সকলেই জানেন করলা, পটল এই ধরনের সবজি খেতে পোকার আক্রমণ একটু বেশি থাকে। তার জন্য কৃষক ভাই দেখেন ফেরোমন ফাঁদের ব্যবহার করেছে। তিনি এই হলুদ ট্র্যাপটি ব্যবহার করেছেন। এটি একটি আঠা জাতীয়, যার ফলে পোকামাকড়ে হলুদের প্রতি আকৃষ্ট হয়ে দেখেন কি পরিমাণ পোকা এখানে আকৃষ্ট হয়ে মারা গিয়েছে। এটি একটি খুবই সহজ এবং সহজলভ্য পদ্ধতি। এর ফলে করলার ফলন দেখেন আপনারা কি পরিমাণ ফলন ধরেছে গাছে, অনেক পরিমাণ, যা একমাত্র এই আধুনিক কৃষির মাধ্যমে এই চাষি ভাইটি সম্ভব করেছে। আপনারা চাইলে এই ধরনের আধুনিক কৃষি ব্যবহার করে এই ধরনের ব্যাপক বাম্পার ফলন ঘরে তুলতে পারেন। আমি চাই দেশের সকল কৃষি ভাইরা এইভাবে এগিয়ে এসে কৃষিকে শক্তিশালী করে তুলুন। প্রিয় দর্শক আসেন দেখেন কি সুন্দরভাবে এই চাষি ভাই এই ক্ষেতটি সাজিয়েছে। আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই যে আজ আধুনিক যুগ, আজ প্রযুক্তির যুগ। আমরা সকল চাষি ভাই যদি আমরা আধুনিক এবং প্রযুক্তির চাই এই ধরনের চাষাবাদ করতে পারি, তাহলে বাংলাদেশে দেখবেন একসময় কৃষি ব্যবস্থা অনেক এগিয়ে যাবে। চীন, ভিয়েতনাম যেমন কৃষিক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, ঠিক তেমনই একদিন আমরাও দ্বার প্রান্তে চলে যাব। এই ধরনের আধুনিক চিন্তাধারা, আধুনিক প্রযুক্তি, আধুনিক পদ্ধতি ব্যবহার করে আসুন আমরা এই চাষিভার মতন এত সুন্দর স্বচ্ছ পরিবেশে এই করলা চাষ করে স্বাবলম্বী হয়ে। দেখুন তারা মালচিং বেড়া তিনি বেড়া হিসেবে দিয়েছে, বাঁশের খুঁটি, জাল, ওপরে জাল। এর ফলে তিনি অনেক সুন্দরভাবে এই করলা ক্ষেত্রে সাজিয়েছেন। আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করে দ্বিগুণ ফসল ঘরে তুলি।